আসলে এই শব্দটা কি জাস্ট একটা অন্য অন্য শব্দের মতোই শব্দ? নো, দিস ইজ নট অনলি এ ওয়ার্ড like others, but this is a language. English is a global language, or English is an international language. Why this language is very important to know everybody? Because কারণ আমাদের দেশে আমরা ভাষাগত দিক থেকে আমাদের মাতৃভাষা বাংলা হলো আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ, বাট আমরা যদি ভালো একটা স্কিল অর্জন করি ইংলিশে, আর আমরা যদি ভালো একটা জব পেতে চাই, আমরা যদি ভালো একটা ব্রাইট ফিউচার করতে চাই, ইট মে বি ইন ইউর ওন কান্ট্রি অর অ্যানাদার কান্ট্রি, ইট মে বি ইউ আর এ ফরেন পারসন, বাট আপনার ভাষা ইংরেজি অথবা আপনার ভাষা বাংলা অথবা আপনার ভাষা হিন্দি, উর্দু, ফার্সি, যে ভাষাই আপনার হোক না কেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনাকে অবশ্যই অবশ্যই ইংরেজি জানতে হবে। কারণ দিস ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, কারণ দিস ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা অন্য ভাষাভাষী মানুষের সাথে কমিউনিকেট করার জন্য, যোগাযোগ করার জন্য কেবলমাত্র এই ভাষাটাই বেশি ব্যবহার করে থাকি। এছাড়া ভাষার দিক থেকে ইংরেজি ভাষা অনেক কঠিন ভাষাও নয়, এটা সহজেই শেখা যায়। আর এটার যে স্ট্রাকচারগুলো অন্য অন্য ভাষার দিক থেকে, এটার লিখন পদ্ধতি, ইভেন স্পিকিং, সব মিলিয়ে এটা একটা ইজিয়ার ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা এই যে ভাষাটা, ইংরেজি ভাষাটা, এই ভাষাটা কিন্তু শেখার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে আমরা শিখি স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে, সচরাচর আমরা প্রত্যন্ত অঞ্চলের যে সকল শিক্ষার্থী, আমরা প্রত্যন্ত অঞ্চলের যে সকল স্টুডেন্ট, সেই স্কুল কলেজগুলোতে আমরা বছরের পর বছর একটা ভাষার উপরে এত গবেষণা করি, এত টিচারের কাছে যাই, এত প্রাইভেট পড়ি, বাট আমরা ভালো কমান্ড বা ভালো এই স্কিল অর্জন করতে পারি না। ইভেন ইন্টারমিডিয়েট পাস করে, এসএসসি পাস করে, ডিগ্রি পাস করে, অনার্স পাস করে, ইংরেজিতে কথাই বলতে পারি না। এর কারণ কি? এর কারণ কি কখনো আমরা খোঁজার চেষ্টা করি? কারণ আমাদের স্কুল কলেজগুলোতে এটাকে ভালোভাবে গুরুত্ব দেওয়া হয় না, আমরা স্টুডেন্টরা এটার পিছনে ভালো শ্রম দেই না, এটাকে শেখার চেষ্টা করি না। জাস্ট আমরা এটাকে শিখি কেন? আমরা এটাকে শিখি কেবলমাত্র পরীক্ষায় পাস করার জন্য, ভালো একটা রেজাল্ট করার জন্য। আর এইটার যে আমাদেরকে শিখতে হবে, আর এটা যে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, আমাকে খাতায় লিখে ভালো মার্কস পাওয়ার উদ্দেশ্য না, এই ভাষাটা আমাদেরকে শেখানোর উদ্দেশ্য হলো আমাদের কমিউনিকেশন করার দক্ষতাকে বাড়ানো, যাতে আমরা ভিন্ন ভাষাভাষী মানুষের সাথে এই ভাষায় কমিউনিকেট করতে পারি। বাট এই ভাষাটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছি স্কুল কলেজগুলোতে, আমাদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজগুলোতে, জাস্ট পরীক্ষায় যেন ভালো মার্কস পাই, জাস্ট আমাদের গ্রামাটিক্যাল যে রুলসগুলো রয়েছে, এই গ্রামাটিক্যাল রুলসগুলো শিখলেই আমাদের মনে হয় ইংরেজি শেখা হয়ে গেছে। আসলে কি আমরা কখনোই এটাকে স্পিকিংয়ে বা আমাদের ভাষা বলার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে ভালোভাবে ফলো করে শিখি না? শিখি না। বাট আমাদের তো মূল উদ্দেশ্য হওয়ার কথা ওইটা, আমাদেরকে এইটা যাতে আমরা কমিউনিকেট করতে পারি, স্পিকিং স্কিলটা আমাদের ডেভেলপ হয়। এখানে আমাদের ইংরেজি ভাষা শেখার জন্য যে বিষয়গুলো, ওই 3টে স্কিল আমাদের অর্জন করতে হয়। 3টে স্কিল অর্জন না করে আমরা স্কুল কলেজগুলোতে কি করি? রুলস মুখস্থ করে, কিছু প্যারাগ্রাফ মুখস্থ করে, জাস্ট গ্রামার ভালো মার্কস পাওয়ার জন্য হোম টিউটর বা প্রাইভেট টিউটরের কাছে গিয়ে দৌড়াই। তাহলে আমাদের যে 3টে স্কিলে অর্জন করতে হয়, সেটা হলো রিডিং, রাইটিং, স্পিকিং। তাহলে এই যে 3টা বিষয়ের উপরে আমাদেরকে ডেভেলপ হতে হবে, এই 3টে বিষয়ের উপরে আমাদেরকে স্কিল অর্জন করতে হবে। তো 3টে বিষয়ের উপরে সেই স্কিলটা আমরা অর্জন করি না। এর কারণ কি? এর কারণ আমাদের স্কুল কলেজগুলোতে টিচাররাও, এটা বললে হয়তো মানে খারাপ শোনা যাবে, মোস্ট অফ আওয়ার টিচার আর নট স্কিলড দিস থ্রি ফরম্যাট। তারা
ওই বইয়ের রুলসগুলো ফলো করে গিয়ে ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, নারেশন, মানে আমাদের পরীক্ষায় কিভাবে ভালো হবে সেই জিনিসটা শেখায়। বাট তারা আমাদেরকে এই বিষয়টার উপরে একবারে খুব একটা জোর দেয় না। এই বিষয়টাতে খুব জোর না দেওয়ার কারণ কি? এই বিষয়টাতে খুব জোর না দেওয়ার কারণ হলো অধিকাংশ টিচারই এই বিষয়টা ভালোভাবে পারে না। হ্যাঁ, এটাই সত্যি। তাহলে আমাদেরকে এটাকে একটা ভাষা মনে করে, আর এটার উদ্দেশ্য, এটার পারপজটা কি, এই পারপজটার দিকে খেয়াল করে আমাদেরকে এই ভাষার উপরে গুরুত্ব দেওয়া উচিত। এটার পারপজ হলো, মূল পারপজ স্পিকিং। যদি আমি স্পিকিং পারি তাহলে আমার লিখতে না পারলেও আমি মূলত হলো এটাকে আমার যোগাযোগের মাধ্যম হিসেবে যোগাযোগ করা, আমি যোগাযোগ করতে পারবো। দেন আমি যদি ভালো লার্নেড ব্যক্তি হয়ে থাকি, হায়ার এডুকেটেড, ভালো একটা জব পেতে চাই বা ভালো একটা জায়গায় যেতে চাই, আমাকে অবশ্যই রিডিং এবং রাইটিং দুটো ফর্মেট পারতে হবে। কেন আমাদের দেশে কি বাংলা মাতৃভাষা যারা লার্নেড নয়, শিক্ষিত নয়, তারা কি ভাষা লিখতে পারে? না, লিখতে পারে না। ভাষা কি পড়তে পারে? না, পড়তে পারে না, কিন্তু বলতে পারে। তাহলে বলতে পারাটাই হলো আমাদের মূল ফ্যাক্টর। দেন if you a learned person, you must be skilled about these two format. তাই আমাদের এই স্কুল কলেজগুলোতে এই তিনটা ফরম্যাটে, তিনটা বিষয়ে যেন আমাদের সমান্তরাল ওয়েতে স্কিল অর্জন হয়, সেই বিষয়ের দিকে দিক নির্দেশনা দেওয়া বা সেই বিষয়ের দিকে পদক্ষেপ নেওয়া উচিত। সেইভাবে আমাদের টিচারদেরকে শেখানো উচিত। বাট আমাদের স্কুল কলেজগুলোতে সেই জ্ঞানগুলো বা সেইভাবে সেই পদক্ষেপগুলো নেওয়া হয় না। বা নিলেও আরেকটা বিষয়, নিলেও যে জিনিসটা বেশি ঘটে সেটা হলো আমাদের অধিকাংশ অভিভাবকও এই তিনটা স্কিলের উপরে বা গুরুত্বের উপরে ফলো করে না। আর প্রত্যন্ত অঞ্চলের যে বা রুরাল এরিয়ার যে গার্ডিয়ানগুলো রয়েছে, তাদের অধিকাংশই ইংরেজি কি শিখলো, কি পড়লো, আর কি বললো, পারলো সেটা ফ্যাক্ট না। সে ভালো নাম্বার পেয়েছে কিনা স্কুলে, তার রোল কত, ভালো রোল করেছে কিনা 1 2 3, এটাই মূলত বেশি রাখে। তাহলে সে কি পারলো, কি বলতে পারলো, কি লিখতে পারলো, দ্যাট ইজ নট ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ সে ভালো মার্কস পেয়েছে, সে ভালো রেজাল্ট করেছে। যাই হোক, আমাদের এই ইংরেজি শেখার জন্য ইংরেজির আসলেই আমাদের কিন্তু শুধু ইংরেজির রুলস মুখস্থ করে একগাদা আমরা ইংরেজি শিখতে পারবো না। আমাদের পাশাপাশি কিন্তু ইংরেজি ভাষার জন্য বাংলা ভাষাটাকে ভালোভাবে কভার করতে হবে। আমাদের হিউজ বাংলা ভোকাবুলারি জানতে হবে। আমাদের বাংলার পাশাপাশি আমরা যদি সাপোজ ধরেন আপনাকে আমি এই কলমটি নিয়ে এক্সপ্লেইন করতে বললাম, যে কলমটি নিয়ে, এই মার্কারটি নিয়ে এক্সপ্লেইন করেন, তাহলে অবশ্যই এই মার্কারটা কালো বা এই মার্কারটার কাজ কি, ডিটেলস আপনাকে জানতে হবে। তাহলে আপনি বাংলায় হোক, ইংলিশে হোক, উর্দুতে হোক, ফার্সিতে হোক, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি এই মার্কারটা সম্পর্কে বলতে পারবেন। তাহলে এই মার্কারটার কোয়ালিটি, এই মার্কারটা সম্পর্কে আমাকে হিস্ট্রি জানতে হবে, এই মার্কারটার কার্যাবলী জানতে হবে। না জানলে কিন্তু আমি মার্কার সম্পর্কে কোনো ভাষাতেই এক্সপ্লেইন করতে পারবো না। তাহলে কোনো কিছু সম্পর্কে এক্সপ্লেইন করার জন্য আমাকে ফার্স্ট অফ অল যেটা জিনিস জানতে হয়, সেটা ওই বিষয়ের উপরে আমার মাতৃভাষায়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বিষয়টা জানতে, ইন ডিটেলস জানতে হয়। দেন আমাকে ইংরেজির বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের হিউজ পরিমাণে ভোকাবুলারি জানতে হবে। যদি আমি ভোকাবুলারি স্কিলকে ডেভেলপ না করতে পারি, সারা দিন, সারা জীবন আমি এই রুলস মুখস্থ করে কখনোই ইংরেজি বা উর্দু, ফার্সি কোনো ভাষাই শিখতে পারবো না। আমাকে প্র্যাকটিক্যাল ওয়ার্ড মুখস্থ করতে হবে। কেমন প্র্যাকটিক্যাল? দিস ইজ মার্কার। আমাকে শব্দটা জানতে হবে, শব্দটার ইউজ জানতে হবে, আবার ওইটার বাংলার সাথে তাল মিলিয়ে মুখস্থ করতে হবে। কিন্তু আমরা সেই কাজটা কখনোই করি না। এখন এই যে পারপোজগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এখন সেই ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা কি স্কুল কলেজগুলোতে গ্রামার, মূলত স্পিকিংয়ের জন্য, রিটেনের জন্য বা রিডিংয়ের জন্য তিনটা ফরম্যাটেই শিখতে পারি না? অবশ্যই শিখতে পারি। বাট সেই কাজটা আমাদের গুরুত্ব দিয়ে করলেই, টিচারদের একটু কেয়ারফুল হলেই, গার্ডিয়ানদের কেয়ারফুল হলেই, আর
মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা, এটা শেখার জন্য স্টুডেন্টকে অবশ্যই অ্যাটেন্টিভ হতে হবে। অবশ্যই স্টুডেন্টকে অ্যাটেন্টিভ হতে হবে। স্টুডেন্ট অ্যাটেন্টিভ না হলে কোনো টিচার বা গার্ডিয়ান কখনোই তাকে শুধু ইংরেজি ভাষা নয়, কোনো কিছুই শেখাতে পারবে না। এখন প্রথমত আমরা এখানে যে জিনিসটি নিয়ে আলোচনা করব গ্রামারের শুরুর দিক থেকে, আর একটা বিষয়, আমরা গ্রামারের কিন্তু অনেক বিষয়ই, অনেক জিনিসই এই গ্রামারের, ইংরেজি গ্রামার পাশাপাশি তার সমান্তরালে বাংলা গ্রামারেরও অনেক টপিক শেষ করে ফেলতে পারি। জাস্ট আমাদেরকে কী করতে হবে, ওইটার মিনিংটা পাশাপাশি বুঝে বুঝে নিলেই হয়ে যাবে, বাংলার সাথে বাংলা গ্রামারের সাথে একটু মিলিয়ে ফেললেই হয়ে যাবে। অনেক, সবগুলোই আমি বলছি না যে সব রুলসই আমরা ওইভাবে শিখতে পারবো,